হিন্দু হলেই কি তারা মারতে হবে না? হিন্দু হলেই কি ইসলাম বলেছে তারা জোর করে মুসলমান বানাতে হবে? হিন্দু ভিন্ন জিনিস, হিন্দুত্ববাদী ভিন্ন জিনিস। সম্ভবত ভুলবশত হয়ে গিয়েছে, কিন্তু প্রতিবাদ না করলে ক্যামেরা যেহেতু বহুত আছে, দলিল হয়ে যাবে যে হুজুর হিন্দুদের বিরুদ্ধে কথা বলেছে। হিন্দু ভিন্ন জিনিস, হিন্দুত্ববাদী ভিন্ন জিনিস। মানে হিন্দু ধর্মকে কাজে লাগিয়ে যারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায়, সংখ্যাগুরু হওয়ার পর মুসলমানকে দমিয়ে রাখতে চায়, এমনকি মুসলমান ইসলামের কথা বললেও তারা কাশিমপুরে এনে বছরের পর বছর আটকে রাখতে চায়, ওই সমস্ত লোকদের সঙ্গে আমাদের দেনা পাওনা বোঝাপড়া। তো যারা সাধারণ, যারা কোনো ষড়যন্ত্রও নাই, যারা কোনো চক্রান্তও নাই, তাদেরকে নিয়ে আমাদের মাথা ব্যথাও নাই, উপরন্তু তারা বিপদে পড়লে আমরাই তাদের পাশে গিয়ে সবার আগে দাঁড়াই। এই যে এখন যে বন্যার্থ এলাকাগুলোতে আমাদের আসুন্না ফাউন্ডেশনে ধরেন ইতিমধ্যে 100 কোটি টাকা আলহামদুলিল্লাহ কালেকশন হয়েছে এবং প্রতিনিয়ত ব্যয় হচ্ছে এই বন্যার্থদের উপলক্ষে। শেখ আহমদুল্লাহ নিজে পর্যন্ত বলেছেন যে বন্যার্থ এলাকাগুলোতে গেলে কোন হিন্দু পেলে আমি অন্যের আগে তার হাতে গিয়ে প্রাণের মাল পৌঁছাই, যাতে করে তারাও বোঝে যে মানুষ হিসাবে আমরা কাউকে দূরে ঠেলে দেই না, বরং তাদেরকে তো আমরা বুকে জড়িয়ে নেই। যাকাতের 8 খাতের একটা খাত কিন্তু এটা, আল মুআল্লাফাতি কুলুবুহুম। কোন কাফের যদি কাফের হওয়ার পর আপনি মনে করেন যে তাকে যাকাতের টাকা দিলে সে মুসলমান হবে, আর ইসলাম ওই দেশের মধ্যে দুর্বল থাকে, মুসলমান সংখ্যালঘু থাকে, এবং এই কিছু মুসলমান বাড়লে দেশের মধ্যে ইসলাম শক্তিশালী হবে এমন একটা আশা থাকে, তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে যাকাতও দেওয়া যায়। কোরআন মাজিদের মধ্যেই বাণী আল্লাহ জানিয়ে দিয়েছেন। তাহলে সবার সঙ্গে আমাদের শত্রুতা না, কিন্তু যারা চক্রান্ত করে তাদেরকে আমরা ছেড়ে দেওয়ার পক্ষপাতীও না। আমরা দুর্বল হতে পারি। ধরেন আমরা যতবার যারা যারা জেল খেটেছে, রিমান্ডে গিয়েছে, আমাদের হুজুরদেরকে সবচাইতে বেশি পেরেশান করেছে এই তদন্তটা করতে গিয়ে যে আমাদের সঙ্গে গোপন সম্পর্ক আছে কার সাথে। আমাদের সাথে কি পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সাথে গোপন সম্পর্ক, নাকি আফগানিস্তানের তালেবানের সাথে গোপন সম্পর্ক, এগুলোই খুঁজেছে। মোবাইলটা নেওয়ার পর সবার আগে কি চেক দিয়েছে জানেন? বিদেশি কোনো নাম্বার আছে কিনা। আমাকে বলে পাকিস্তানের নাম্বার কোনটা কোনটা আছে বের করে দেন, আফগানিস্তানের কারোর সাথে যোগাযোগ আছে কিনা বের করে দেন। এটা নিয়ে টেনশন, কারণ তারা এটা ভেবেই পায় না যে গোপন কারোর সাথে সম্পর্ক নাই। তারপর এই স্বৈরাচারের আমলে হুজুররা এত বড় গড়াই কথা বলে কিভাবে? ওরা ভাবে হুজুরদের নেটওয়ার্ক মনে হয় অনেক দূর পর্যন্ত বিস্তৃত, কিন্তু পাগলরা জানে না, এমনকি ওদেরকে বিশ্বাস করানো চায় না যার সম্পর্ক আল্লাহর সাথে, তার কণ্ঠস্বর বাতিলের সামনে কিছুতেই আরাম হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দুর্বল ছিলেন, তাকে সেখানে তার রাষ্ট্র ক্ষমতাও ছিল না, বাহিনীও ছিল না, প্রশাসনিক শক্তিও ছিল না। কিন্তু একটা ঘটনা কেউ আমাকে দেখাতে পারবেন যে দুর্বল ছিলেন বলে আল্লাহ রাসূল মক্কায় চাটুকারিতা করেছেন, মক্কায় বাতিলের তোষামোদী করেছেন, পদলেহন করেছেন, আপোষকামিতার আদর্শ গ্রহণ করেছেন, এমন প্রমাণ কেউ দেখাতে পারবেন? আরে দেখাতে পারবেন? জিন্দেগিতেও পারবেন না। বরঞ্চ আল্লাহ রাসূল মদিনায় যাওয়ার পর যেমন শক্ত কণ্ঠে হকের বাণীগুলো উচ্চারিত করেছেন, মক্কার সেই মাজলুমান হালতের মধ্যেও হকের বাণী একদিনের জন্য গোপন করেন নাই, হকের বাণী উচ্চারিত করে দিয়েছেন। আরে এই যে সুদিনগুলো দুনিয়াতে দেখেন না, আরে সুদিনগুলো শুধু সুদিনের বন্ধুদের দ্বারা আসে না রে ভাই। সুদিনে লোকের অভাব পড়ে না, দুর্দিনে লোক টর্চলাইট দিয়ে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রাসূল মক্কায় দাওয়াত দিলেন দীর্ঘ 13টা বছর, 1000টা মানুষও কালেমা পড়ে নাই। 1000 মানে এক মাহফিলে আছে লোক আছে কত, এর মনে করেন 50 ভাগের 1 ভাগ মানুষও সে মক্কার মধ্যে কালেমা পড়ে নাই। অথচ মদিনায় যাওয়ার পর অবস্থা এমন হলো, কাফের কিন্তু কালেমা পড়তে শুরু করে দিয়েছে। মুনাফিক মানে কি? মুনাফিক মানে তো মুসলমান না, মানে আসলে কাফের, কিন্তু মুখ দিয়ে কালেমা পড়েছে। হায় হায়, এটা কি হলো? মক্কার যুগে অনেকে ইসলাম বুঝেছে, বোঝার পরও কালেমা পড়ছে না, আর মদিনার যুগে ইসলাম মানে না তাও কালেমা পড়তে শুরু করে দিয়েছে। মানেই হলো বিপদে বন্ধুর পরিচয়। দুর্দিনে আসল লোক খুঁজে পাওয়া যায়, সুদিনে লোকের অভাব পড়ে না। সুদিনে অনেকে পোল্টি মারতেও দ্বিধা করে না। স্বৈরাচারের অনেক দালালও এখন দেখে দল পাল্টাতে শুরু করে দিয়েছে।
পত্রপত্রিকায় রিপোর্ট আসছে নতুন করে মিষ্টি মুখ গ্রহণ করে অমুক দলে প্রবেশ করেছে বা করার আগ্রহ ব্যক্ত করছে। কেন্দ্রে এই মায়ে এতকাল ছিল কোথায়? এখন দেখেন না, অনেকে নতুন নতুন রূপ প্রকাশিত হচ্ছে। হায় না, দাবি দেওয়া আর দাবি দেওয়া। এক এক সময় এক এক বাহিনী আসছে। কিছুদিন আসলো সংখ্যালঘু ব্যানারে, আর রাতের বেলা ডাকাতি তো এখনো নিয়মিত চলছে। ত্রাণ দিতে যাচ্ছে, ওইখানে পর্যন্ত ডাকাতি করে মাল লুটে রেখে দিচ্ছে। এরপর আসলো আনসার, আমি বলি দুষ্টমি করে আর কি, আনসারুল লীগ অঙ্ক টিম। মানে ওরা ওই অনেক হুজুরে একটা মামলা দিয়েছিল ফাঁসানোর জন্য, আনসারুল্লাহ বাংলা টিম। শোনেন নাই নামটা? নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনও বানিয়ে রেখেছে, পত্রপত্রিকাও লেখা আনসারুল্লাহ বাংলা টিম। অথচ যাদের মৌলিক পড়াশোনা আছে, গবেষণা আছে, সকলে জানেন এই নামে কোন দল বাংলাদেশে কোনোদিন ছিলই না। এগুলো গোয়েন্দা সংস্থারা বসে বসে বানিয়েছে। আমেরিকা থেকে টাকা পয়সা যে খাবে, ওই টাকারে হালাল করার জন্য আর কাফেরদেরকে দেখানোর জন্য বাংলাদেশ জঙ্গি দিয়ে ভরে যাচ্ছে। আমাদেরকে আর 5টা বছর ক্ষমতায় না রাখলে এই জঙ্গিদেরকে নিধন করবে কে? তো জঙ্গিদেরকে নিধন করতে চাইলে আমাদের ক্ষমতায় রাখো। এখন ক্ষমতায় থাকার জন্য নিত্য নতুন দলের আবিষ্কার করেছে। তো এদের যেহেতু নাম দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিম, আর গতকাল যারা আন্দোলনে নেমেছে তাদের নামও কাকতালীয় ভাবে আনসার। এজন্য আমি দুষ্টমি করে বলি আনসারুল লীগ, আওয়ামী লীগের লীগ আর কি, আনসারুল লীগ অঙ্ক টিম। এক এক দিন এক এক রূপে নামছে। কালকে নামলো আনসারুল লীগ অঙ্ক টিম, আজকে নেমেছে রিক্সাওয়ালা টিম। তুমি কে আমি কে, বেটারি বেটারি। আরে কি অদ্ভুত স্লোগান! বেটারি চালিত রিক্সা চালাচ্ছে, এজন্য তুমি কে আমি কে, বেটারি বেটারি। আবার বিকালবেলা দেখলাম একদল হুজুরও নেমে গিয়েছে, ইবতেদায়ী মাদ্রাসার হুজুর, দাবি দেওয়া নিয়ে হুজুর লীগ নতুন করে নেমেছে। আওয়ামী লীগের একটা ভাগ ছিল কিন্তু আওয়ামী ওলামা লীগ। যদিও দল, মূল দল তাদেরকে স্বীকৃতি দেয় নাই, 16 বছরের স্বীকৃতি দেয় নাই, কিন্তু একটু রুটি রুজির লোভে সারা জীবন চামচামি করতে দ্বিধা করে নাই। হায় রে, কারেন্ট কারে বলে, এক একজনের গায়ে এত কারেন্ট, নারায়ণ তাকবীর মুখ দিয়ে আসে না, তো দলীয় স্লোগান দিতে দিতে ফ্যান তুলে ফেলে। এই সমস্ত লোকগুলো এক একটা এক এক জায়গা থেকে বের হচ্ছে আর সব কিছু নষ্ট করার চেষ্টা করছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি মুসলমানরা সচেতন থাকে, বাতিলের সব ষড়যন্ত্র এমনি নস্যাৎ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এসেছিলেন ইসলামকে বিজয় করার জন্য, ইসলাম বিজয় না হলে মুসলমান কখনো পরিপূর্ণ মুসলিম, শতভাগ ইসলাম পালনকারী হতে পারবে না, সম্ভব না। কিভাবে হবে আমাকে বোঝান। ইসলাম আপনি মসজিদে আসলে মানলেন, ভালো কথা। মাদ্রাসায় ঢুকলে মানলেন, ভালো কথা। কোর্ট কাছারিতে গেলে কিভাবে মানবেন, ব্যাংকে গেলে কিভাবে মানবেন, শেয়ার বাজারে গেলে কিভাবে মানবেন, আপনাকে রাস্তাঘাটে চলতে হবে তখন কিভাবে মানবেন, আইন কানুনের দ্বারস্থ হতে হবে তখন কিভাবে মানবেন। মসজিদে আসলে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহরই ইবাদত করি, দ্বিতীয় কারো ইবাদত করি না। কিন্তু কোর্ট কাছারিতে যদি আল্লাহর আইনকে নিষিদ্ধ করে দেওয়া হয় আর মানুষের বানানো আইনকে চূড়ান্তভাবে বাস্তবায়িত করা হয়, সেখানে আপনার লা ইলাহা ইল্লাল্লাহর কি হবে? মুখ দিয়ে বলবেন আল্লাহ ছাড়া কারো আনুগত্য করি না, কিন্তু বাস্তবে আনুগত্য করবেন ব্রিটিশ আইনের, বাস্তবে আনুগত্য করবেন পাকিস্তান আমলে বানানো বিভিন্ন মতবাদের, বাস্তবে আনুগত্য করবেন স্বৈরাচারের বিদায় করলেও তার হাতে বানানো বিভিন্ন আদর্শে। মুখ দিয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুখের সঙ্গে কাজের তো মিলবে না। তো আমাদেরকে তো সব ক্ষেত্রেই আল্লাহর আনুগত্য করতে হবে। মসজিদেও আল্লাহ, মাদ্রাসায় আল্লাহ, মাহফিলেও আল্লাহ, খানকায়ও আল্লাহ, পার্লামেন্টেও আল্লাহ, থানায়ও আল্লাহ, আদালতেও আল্লাহ, পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিটা আল্লাহ আল্লাহ আল্লাহ। কারণ আল্লাহর ইবাদত করতে চাইলে সব ক্ষেত্রে যদি না করেন, ইসলামকে পূর্ণাঙ্গ ধর্ম কিভাবে বলেন? পূর্ণাঙ্গ মানে তাতে সব আছে, যদি সব না থাকে সেটাকে পূর্ণাঙ্গ বলা যায় না। আজও পর্যন্ত কেউ ইসলামকে চ্যালেঞ্জ করতে পারে নাই যে আল্লাহ যে বললেন ইসলাম পরিপূর্ণ, কই? আমরা তো সব জায়গায় ইসলামের শিক্ষা খুঁজে পাই না। এই চ্যালেঞ্জ কেউ করতে পেরেছে? ইসলাম যদি পরিপূর্ণ হয়, পূর্ণাঙ্গ হয়, ইসলাম সব জায়গায় বাস্তবায়িত না থাকলে আপনি শতভাগ মুসলিম, শতভাগ ইসলাম পালনকারী হবেন কিভাবে? এই আয়াতটা কেমনে আমল করবেন আমার বোঝান না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কে বলছেন? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। মানে যেই ক্ষেত্রে ইসলামে পুরোপুরি ঢুকবা না, ওই ক্ষেত্রে তুমি শয়তানের পদাঙ্কের অনুসারী হবা। তো ইসলাম যদি সব ক্ষেত্রে বাস্তবায়িত না থাকে, ইসলামের উপর সব ক্ষেত্রে আমল করবেন কিভাবে? এখন কাফের মুশরিক, আমাদের একটা আদর্শ হলো যে বিদেশ থেকে যা আসে তাই ভালো, আর দেশের মধ্যে যা পাবো সব বলবো। এমনও হয়
যে বিদেশ থেকে একটা পচা জিনিস, মন্দ জিনিসও যদি আসে, বিদেশি মাল, বিদেশি প্রোডাক্ট, এটা নিয়ে আলাদা চেতনা, আলাদা আবেগ, আলাদা মুগ্ধতা কাজ করে। এই যে ধর্মনিরপেক্ষতাবাদ, আমাদের তো সংবিধানেরই অন্যতম একটা অংশ ধর্মনিরপেক্ষতাবাদ, সেকুলারিজম। এটাকে তো খুব চেতনার সাথে, মুগ্ধতার সাথে গ্রহণ করে। কেউ কেউ তো এটা যে ইসলামের সাথে বিরোধী না, এইরকম বয়ান বক্তৃতাও করার চেষ্টা করে। অথচ ধর্মনিরপেক্ষতাবাদ আবিষ্কার হয়েছে কাফেরদের দেশে, খ্রিস্ট ধর্মের মোকাবেলা করতে গিয়ে, ইসলামের মোকাবেলা করতে গিয়ে। খ্রিস্ট ধর্ম আল্লাহকে কিয়ামতের জন্য দিয়েছেন? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যে ধর্ম দিয়েছেন সেটাকে কিয়ামত পর্যন্ত? বরং আল্লাহ দিয়েছেন আমার নবী দুনিয়াতে আসার আগ পর্যন্ত। যেই মাত্র আমার নবী আসলেন তখন কি ঈসা আলাইহিস সালামের ধর্ম কার্যকর থাকলো না রহিত হয়ে গেল? এক্সপায়ার ডেট যদি হয়ে যায়, অনেক দামি ওষুধ খেলেও রোগ তো সারে না, উল্টো মরণও হয়। কারণ এক্সপায়ার ডেট হওয়ার পর সেটা দায় দায়িত্ব কেউ নেবে না, না কোম্পানি নেবে, না ডাক্তার নেবে, না কোনো বিশেষজ্ঞ নেবে। আল্লাহ আগের সব ধর্মের এক্সপায়ার ডেট রেখেছেন। যেই মাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবে, আগের সব ধর্ম রহিত হয়ে যাবে। তো যখন আল্লাহ এই সিদ্ধান্ত দিয়ে দিলেন, তাহলে ঈসা আলাইহিস সালামের ধর্মটা তখন রহিত হয়ে গেল। আল্লাহ তো ভবিষ্যৎ জানেন নাকি জানেন না? এখন থেকে 5 বছর পর কি হবে, 10 বছর পর কি হবে, আমি নিশ্চিত না জানতে পারি, একজন জানে, তিনি কে? আল্লাহ। আল্লাহ তার ধর্মগুলো দেয়নি এমন ভাবে যতদিন তার মেয়াদ ততদিন পর্যন্ত সব সমস্যার সমাধান তাতে আছে, কিন্তু যখন তার মেয়াদ শেষ তারপরের সমাধানগুলো সেখানে পাওয়া যাবে না। ইসলাম দিয়েছেন কিয়ামত পর্যন্ত সময়ের জন্য, কিয়ামতের একদিন আগেও ইসলাম পুরনো হবে না। এখন তো নাস্তিকরা বলে আধুনিক রাষ্ট্রে সেখানে ইসলাম চলবে কিভাবে? আমরা বলি আরে পাগল, তোরা 2024 এসে কতটা আধুনিক হয়েছিস? তোরা যতটা আধুনিক, ইসলাম তার চাইতে আরো বেশি আধুনিক। ইসলাম সর্বযুগে সর্বাধুনিক। কারণ তোর জ্ঞানের চাইতে আল্লাহর জ্ঞান বহুত বেশি। কই আল্লাহর কই বান্দা? আল্লাহর বান্দার মধ্যে যেমন তুলনা চলে না, আল্লাহর জ্ঞান আর বান্দার জ্ঞানের মধ্যেও কোনো তুলনা চলতে পারে না। আল্লাহ যেহেতু ইসলাম কিয়ামত পর্যন্ত দিয়েছেন, তো সব সমস্যার সমাধান এতে পাওয়া যায়। কিন্তু আগের ধর্মগুলোতে তো এটা হয় না। তো যখন পৃথিবীতে টেকনোলজি, প্রযুক্তি অনেক এগিয়ে গেল, এখন জায়গায় জায়গায় দেখা যাচ্ছে খ্রিস্ট ধর্মের সঙ্গে টক্কর লেগে যাচ্ছে। ধর্ম মানলে কর্ম হয় না, কর্ম মানলে ধর্ম হয় না। একটা নিতে গেলে আরেকটার কুল কিনারা ঠিক থাকে না। মানুষের তো দুইটাই দরকার, শুধু ধর্ম দিয়ে তো হয় না, ধর্মও লাগে, কর্মও লাগে, খাওয়াও লাগে, দুনিয়াতে বাঁচাও লাগে, আখিরাতের জন্য কাজ করাও লাগে। এখন দেখতে পেল বড় বড় বিজ্ঞানীরা, সাধারণ মানুষরা কিরে, এখন এই পাদ্রী পুরোহিতদের কথা শুনলে আমাদের আর দুনিয়ায় উন্নত হওয়া লাগবে না। আর যদি উন্নত হতে চাই, ধর্ম নিয়ে আর চলা যাবে না। বেশ কি করা যায়? বললো তাহলে ধর্মরে নিয়ে গির্জায় সীমাবদ্ধ কর, আর রাষ্ট্রে ধর্ম থেকে আলাদা কর। তো ওরাই দাবি তুললো কেন? তো ওদের সামনে খ্রিস্ট ধর্ম ছিল, ইসলাম ছিল না। সেই ফ্রান্স থেকে শুরু করে যে সমস্ত দেশের মধ্যে সেকুলারিজম বাস্তবায়িত হলো, তারা খ্রিস্ট ধর্মকে ধর্মের এই পৃথিবীর উন্নতির পথে বাধা মনে করলো। এজন্য ধর্মকে নিয়ে সীমাবদ্ধ করে দিয়ে রাষ্ট্রকে ধর্মমুক্ত করলো। আর বাঙালি বাংলাদেশে বসে বসে তারা বললো না, আমাদের এটাই লাগবে, আমরা এটা নিলে ওদের মতো উন্নত হতে পারবো, ওদের মতো আধুনিক হতে পারবো। এজন্য আমাদেরকেও ধর্মকে আলাদা করে মসজিদ আর মাদ্রাসায় নিয়ে সীমাবদ্ধ করে রেখে দিতে হবে। মাহফিলে দেখেন না হুজুরদেরকে বলে, হুজুর রাজনৈতিক বয়ান করা যাবে না, হুজুর আসমানের উপরের কথা বলেন, মাটির নিচের কথা বলেন, মাঝখানের কথাগুলো বলা যাবে না, বলে না? বলে না? আচ্ছা, আসমানের উপরের কথা অবশ্যই বলা দরকার, অস্বীকার করি না। মাটির নিচের কথাও বলা দরকার, মোটেও ইখতিলাফ করি না। কিন্তু আসমানের নিচে আর মাটির উপরের কথা বলবে কে? তোর বাবা? যদি আসমানের উপরের কথার প্রয়োজন হয়, কারণ সেটা ভবিষ্যৎ। যদি মাটির নিচের কথার প্রয়োজন হয়, কারণ সেটা ভবিষ্যৎ। আসমানের নিচে আর মাটির উপরের কথা বলার আরো বেশি প্রয়োজন, কারণ এটা বর্তমান। হুজুরা রাজনৈতিক কথা বলবে না তো কে বলবে? খালি খেজুররা। মানে হুজুর হলে তার জন্য রাজনৈতিক কথা বলা হারাম, আর যদি খেজুর হয়, খেজুর মানে হুজুরের বিপরীত আর কি, তার জন্য আরাম। কেন? তার উপরে কি স্পেশাল অভি আছে নাকি যে তার কথায় ভুল হবে না? হুজুর বললে তো কোন
কোরআন সুন্নাহর আলোকে বলবে, এর বাইরে গিয়ে বললে অন্য হুজুরাই তার ভুল ধরবে, তাকে চ্যালেঞ্জ করবে। কিন্তু খেজুর সাহেবরা বললে তারা তো আর কোরআন হাদিসের ধার ধারবে না। এই মাহফিল নিয়েও যে কত ফাইজলামি হলো বাংলাদেশে, একদিকে হুজুরের সঙ্গে ঝগড়া লাগানো হয়েছে স্টেজে, এমন নজির হাজার হাজার আছে। আরেকদিকে মাহফিল এসে মাইক নিয়ে বলেছে ভোটটা কিন্তু আমাদের মার্কাই দিতে হবে, তাহলে হ্যাংকারেঙ্গা ট্যাংকারেঙ্গা, এমনকি এলাকা ছাড়া কার দেঙ্গা, কত রকম ডায়লগ। তো একদিকে এসে নিজে রাজনৈতিক ভোট ভিক্ষা চাচ্ছে, রাজনৈতিক লেকচার দিচ্ছে, এটা সমস্যা না, কিন্তু হুজুর যদি ভুলকে ভুল বলে, অন্যায়কে অন্যায় বলে, সেটা সহ্য করতে পারে না। তো বৈষম্য দূর করার জন্য তো আন্দোলন হয়েছে, আর তাদের স্মরণেই তো আজকের এই মাহফিলটা হচ্ছে। এই বৈষম্যগুলোর কথা মাথায় রাখবেন যে বাংলাদেশে আলেম ওলামা আর দিন দরদি জনতা আর ইসলাম পন্থীদেরকে তৃতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে রেখেছে। এমনকি ধর্মীয় রাজনীতি বাংলাদেশে কতবার নিষিদ্ধ হয়েছে স্বাধীনতার পর থেকে, বলেন কেন? ধর্ম মুক্ত রাজনীতি হলে মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা, আর ধর্মীয় রাজনীতি হলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কেন রে ভাই? ধর্ম নিয়ে এত অ্যালার্জি আমেরিকা থাকতে পারে, তোমার গায়ে এত অ্যালার্জি আসে কিভাবে? অ্যালার্জি বেশি বেড়ে গেলে ওষুধ খাও, মানুষকে স্টপ করো।